নমস্কার দর্শক বন্ধু, সবাই ভালো আছেন। অনেকের বক্তব্য যে বাস্তব কিছু জানা, তা আমি বাস্তব পরপত্র দিতে গেলে একখানি ভিডিও হবে। তা মেন তত্ত্বগুলো বাস্তবের মধ্যে আমি খান 2-3 ভিডিও নতুন দিয়েছি, আমরা দেখবেন, প্রত্যেকে শেয়ার করবেন। বেশিরভাগ মানুষের চাহিদা হলো হাত দেখা, মানে হস্তরেখা বিচারটা দেখা। যারা জ্যোতিষীকে বা জ্যোতিষী সম্পর্কে বোঝে তাদের কুণ্ডলী বিচারটাই জানতে মানে ইচ্ছুক হয়। বাস্তব সবাই জানতে ইচ্ছুক হয় না, বাস্তব অনেকে বুঝতেই পারবে না। তা আমি 3টে ভিডিও বাস্তবে দিয়েছি। এখন চাহিদা মানুষের হচ্ছে কি নিজের হাত নিজে দেখব। আজ যে ভিডিওটা দেবো বাস্তব, সেই যে বাস্তব ভিডিও দিয়েছি এবং পরপর বাস্তব ভিডিও অবশ্যই দেবো, কিন্তু কিছু মানুষের চাহিদার জন্যে হস্তরেখা বিচার দেখাতে হয়। তা এখন যে ভিডিওটা দেবো হস্তরেখা বিচার, কিন্তু সেই হাতের ভিডিও প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের না মিলতে পারে, আরেকজনের মিলবে। আমি বিভিন্ন তত্ত্ব দিয়েছি। এখন যে তত্ত্বটা তুলে ধরবো, যে কোটিপতি না হতে পারলেও সে কয়েক লাখ টাকার মালিক হতে পারে এবং জীবনে প্রচণ্ড নিম্নস্তরে আছে, কিছুটা উচ্চ র্যাঙ্ক উঠতে পারে। সেই ছোট ছোট কিছু সৌভাগ্যের চিহ্ন এবং সেই সিম্বলগুলো আমাদের হাতে আছে। সেই সিম্বলগুলোকে আমি তুলে ধরলাম, বিভিন্ন হাত থেকে সেইগুলোকে ক্র্যাশ করে আমাদের সামনে তুলে ধরি। যদিও বেত্তম শাস্ত্র, এ তো বিভিন্ন মানুষের বিভিন্ন হাত, সেই ভিডিও পরপর দেখতে হবে। প্রত্যেকের কাছে অনুরোধ, প্রত্যেকে শেয়ার করুন, প্রতিটা ভিডিও লাইক করুন, নিজেকে সাবস্ক্রাইব করা হবে। নতুন নতুন তথ্য আপনার সামনে পৌঁছে যাবে। আমি বেশি কথা না বলে শুরু করছি। হস্তরেখা বিচার, নিজের ভাগ্যকে নিজে জানুন। কোটিপতি না হতে পারলেও লাখপতি অবশ্যই হবেন, তার থেকে উচ্চ র্যাঙ্কে উঠবেন। একেবারে নিম্ন থেকে ওপরে ওঠা কিছু ছোট ছোট সৌভাগ্যের চিহ্ন। এই যে হাতটা আছে, এই হাতের উপর বেশ করে দেখাবো যে এইটা ধরো আয়ু রেখা আছে, এবারে এটাকে বলা হয় ভাগ্যরেখা। এই ভাগ্যরেখার উপরে ছোট্ট সৌভাগ্য প্রতীকের চিহ্ন, ঠিক যে কোনো স্থানে উঠতে পারে। ধরো এইখানে কোনো এইভাবে চিহ্ন আছে, তাহলে আপনার 40 বছর বয়সে অবশ্যই কিছুটা র্যাঙ্কে উঠবেই, নিম্ন থেকে উপরে উঠা, বা এইখানে হতে পারে। এই চিহ্নকে সূক্ষ্ম করে এই ঊর্ধ্বগামী ভাগ্যরেখার উপরে এই চিহ্নগুলো বেশিরভাগ ক্ষেত্রে থাকে। ভাগ্যরেখা শনিরেখা বলা হয়, ঊর্ধ্বগামী রেখা। মণিবন্ধন থেকে মধ্যমার যে ফিঙ্গার আছে সেই পর্যন্ত এই রেখাটা সূক্ষ্মভাবে ওঠে। তার উপরে ঠিক এইভাবে যে চিহ্নটা দেখাচ্ছি, ত্রিভুজ আকারে, এপারে ত্রিভুজ এপারে ত্রিভুজ, এই ত্রিভুজ। এদের মধ্য বয়স থেকে, তার জীবনের মধ্য বয়স থেকে সে কিছুটা উন্নতি করবেই। যে কিছু পাচ্ছে না, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনার সন্তানের হাতে বা আপনার হাতে এই রেখা আছে, তো আপনার জীবনটা একটু বেশি বয়সে গিয়ে অবশ্যই আপনি উন্নতি হবেই। সেই চিহ্নটা ভালো করে লক্ষ্য করে আতস কাঁচের সাহায্যে এই ঊর্ধ্বগামীর ওপর এই যে ত্রিভুজ চিহ্নটা, এপারে ত্রিভুজ এপারও ত্রিভুজ, এটাকে বলা হয় ভাগ্যরেখার উপর থাকলে আপনার কি কি হবে? বাড়ি হবে, অর্থ আসবে, কিছু ব্যবসা চালু হবে। জীবনে হতাশার থেকে যারা নিরাশ হয়ে পড়েছে, এই ধরনের ছোট ছোট রেখা আছে, মিলাবেন, অবশ্যই নিরাশ হবেন না। এই রেখা আপনাকে ভাগ্য পরিবর্তন করে দেবে ঠিক মধ্য বয়স থেকে। অবশ্যই 30-35 থেকে সে উন্নতি করবেই। এই ঊর্ধ্বগামী রেখার উপরে এই চিহ্নটা। এবারে আরো কিছু সিম্বল দেখেন। এই যে আয়ু রেখা আছে, শিরোরেখাটা আমি টানিনি, এই শিরোরেখায় এটা হৃদয় রেখা আছে। এবার আয়ু রেখাতে কিছু ঊর্ধ্বগামী শাখা মাতৃরেখাকে স্পর্শ করেছে, এইখান থেকে গিয়েও স্পর্শ করেছে। থাকলে সেই ব্যক্তিরাও ঠিক মধ্য বয়স থেকে অবশ্যই উন্নতি করবে, আর এই উন্নতিটা আপনার ঠিক মধ্য বয়স থেকে হবে। কিন্তু এই চিহ্নটা আপনি যে কোনো হাতে মিলাবে, সন্তানের হোক, আপনার কন্যা সন্তানের হোক, এই রেখা থাকলে সে জীবন উন্নতি করবে। ঠিক আয়ু রেখা থেকে এই মাতৃরেখাকে স্পর্শ করা। আর ঊর্ধ্বগামী রেখা মণিবন্ধন থেকে শনি স্থানের যে ফিঙ্গার আছে ওইখানে পৌঁছালে
আপনার জীবনে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনার সন্তানের হতাশ হওয়ার কোনো কারণ, অনেকে বিয়ে থা করেছে ঠিক 30 বছর বয়সে কিছু ইনকাম করতে পারছে না, এর হতাশা ভাব, হতাশ হবেন না। এই রেখা আপনার হাতে অবশ্যই আছে, কি মিলে নিন, থাকলে আপনার জীবনে উন্নতি হবেই হবে, সে কোনোদিন ব্যর্থ যাবে না। আরও কিছু দুঃসিম্বল দেখাবো। এই যে হৃদয় রেখা আছে, এই হৃদয় রেখার কোনো শাখা এইখান থেকে গিয়ে খারাপ হয়ে ঠিক এই ভাগ্যরেখাকে, মানে ভাগ্যরেখাটা এই পৌঁছেছে, এইভাবে যদি পৌঁছায়, অবশ্যই সে হৃদয় রেখা থেকে যদি যায় একটু বেশি বয়স হবে। এইখান থেকে এই যে হৃদয় রেখা আছে, এই শাখা রেখা অনেক সময় বৃহস্পতির ক্ষেত্রেও এইভাবে যায়, সেও সে জীবনে উন্নতি করবেই। কোটিপতি না হোক, ধরা যাক কয়েক লাখ টাকার মালিক হয়, আবার ছোট্ট কিছু রেখা এইভাবেও থাকে, এই আয়ু রেখা থেকে এইভাবে উদ্যোগী হয়ে ছোট্ট রেখা এইভাবে আছে, মিলান আপনার হাতে আছে। আপনার সেই একটু বয়স হলেও আপনার কিছু অর্থ আসতে বাধ্য হবে, বা যে যে কাজে লিপ্ত আছে তার অর্থ আসবেই। একে বলে উদ্যোগামী কিছু সিম্বল, ছোট্ট ছোট্ট রেখার দ্বারাই ভাগ্যকে জানা। আবার কিছু রেখা এইভাবে দেখো, হৃদয় রেখা থেকে এই মাতৃরেখাকে স্পর্শ করেছে, এই ছোট রেখা, রবি রেখা নয় কিন্তু, হৃদয় রেখা থেকে কোন রেখা ফেটে বার এইভাবে এসে মাতৃরেখাকে স্পর্শ করেছে। এই সিম্বল আপনার হাতে আছে বা সন্তানের হাতে আছে, এটা মাতৃরেখা কেটে আয়ু রেখাকে স্পর্শ করেনি, মাতৃরেখাকে স্পর্শ করেছে হৃদয় রেখা। এই ছোট সিম্বলের দ্বারাই আমরা জীবনে হতাশায় থেকে বাঁচাবে। মানুষ হতাশ হয় একমাত্র অর্থের কারণে, আর অর্থ ছাড়া জীবনে কোনো সুখ আসেই না। এই অর্থ আসার জন্য যে ছোট ছোট সিম্বল দেখাচ্ছি, আপনারা মিলাবেন যে একদিন আপনি প্রতিষ্ঠিত হবেন। আমি কিন্তু কোটিপতির কথা বলিনি, এর আগে যত ভিডিও দিয়েছি অনেক কোটিপতি হওয়ার লক্ষণ, সৌভাগ্য বৃদ্ধি, বংশমনের অর্থ, কিন্তু সেভাবে নয়, একেবারে নিম্নস্তর থেকে কিছুটা ওটা এই ছোট ছোট সিম্বল দ্বারা আপনি উঠবেন। এবং এই রেখাগুলো আপনার হাতে যদি থেকে থাকে, আমার কমেন্টে জানান যে আমার এখন অর্থ নিয়ে খুব অসহায় আছি, কবে উঠবো। অবশ্যই বয়সটা ধরতে পারছে না, বয়স ধরতে হবে আয়ু রেখা থেকে হিসাব করা যায়। হৃদয় রেখা থেকে, এই যে হৃদয় রেখা আছে, ঠিক এইটা 45 বছর ধরা যেতে পারে, আমরা ওই বয়সে অর্থ আসবে। এই যে সিম্বলগুলো বয়সের ধারা অনুযায়ী আসে, হতাশ হওয়ার কোনো কারণ নেই। মানুষের জীবনে কষ্ট, দুঃখ, যন্ত্রণা সব কিছু আছে, কিন্তু প্রত্যেকের বলি ধৈর্য হারাবেন না। ধৈর্যটা মানুষের জীবনে পতনের মূল। যদি কোনো ব্যক্তি ধৈর্য হারায়, জীবনে সুখ আসে না, চন্দ্র ডিস্টার্ব হয়ে মন চঞ্চল হয়, অস্থিরতা হয়, অকাল মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। জীবন তো একদিন প্রতিষ্ঠিত হবে, ঈশ্বরের দেওয়া জীবন কেন নিজেকে নষ্ট করতে যাবে। অর্থের জন্য মানুষ অগাধ পরিশ্রম করছে, সেই পরিশ্রমের ফল অবশ্যই আপনি পাবেন। এই যে আমি আর একটা রেখা সিম্বল দেখাচ্ছি, ছোট্ট রেখা, এই সূত্রস্থানে এইভাবে আছে, দেখবে ছোট ছোট কিছু রেখা আছে, অনেক সময় বেশি প্রবল রেখা না থাকলেও তার সাথে এই যে বৃদ্ধাঙ্গুলি আছে, এই বৃদ্ধাঙ্গুলির গোড়ার দিকে এইভাবে কিছু ব্যান্ড রেখা থাকে। আপনার জীবনে উন্নতি অবশ্যই হবে। মিলান যে আপনার বৃদ্ধাঙ্গুলি ঠিক সাইড থেকে কিছু রেখা এইভাবে আছে, উন্নতি হবেই, কোনো ব্যর্থ যাবে না জীবন, ব্যর্থ জীবন নয়। এই জিনিসকে ফলো করুন, ছোট ছোট সিম্বল আপনার জীবনে একদিন প্রতিষ্ঠিতা হবে কিনা। কতটা সিম্বল আমি দেখাচ্ছি, বৃদ্ধাঙ্গুলের কিছু খাড়া রেখা, মানে এইভাবে কিছু আড়ে রেখা তো মানুষের ক্ষতি করে, কিন্তু বৃদ্ধাঙ্গুলে আড়ে রেখা ক্ষতি নয়, ওটা রাহু রেখা নয়, এটা উন্নতি রেখা। বেশিরভাগ ক্ষেত্রে এটা অর্থের দিকে গমন করায়। তার সাথে এই আয়ু রেখার ছোট রেখা, হৃদয় রেখার শাখা একটা বৃহস্পতি, একটা মাতৃরেখাকে স্পর্শ করেছে। আয়ু রেখা থেকে রেখা মাতৃরেখাকে স্পর্শ করেছে। ঠিক এই সেই বয়সে আপনার উন্নতি হতেই হবে। তার সাথে হৃদয় রেখা থেকে রেখা এসে শিরোরেখাকে স্পর্শ করেছে, মানে ওটাকে মাতৃরেখা বলা হয়। হৃদয় রেখা থেকে এই একটা রেখা এসছে। আর ঊর্ধ্বগামী রেখার উপরে যে সিম্বলগুলো আমি দেখালাম,
এই চিহ্নগুলো আমার জীবনে উন্নতি হবে, এবং উন্নতি হলে আপনার দেখাবে যে হচ্ছে না, হতাশ হচ্ছি, বয়সটা দেখতে হবে, ধৈর্য ধরুন, হবেই উন্নতি। এখন উন্নতি রেখা, কোটিপতি না হতে পারো, কয়েক লাখ টাকা মানে তো অবশ্যই। এই ছোট ছোট সিম্বল আপনার হাতে থাকতেই পারে, আপনার সন্তানের হাতে থাকতে পারে। জন্মকুণ্ডলী দেখা যাচ্ছে যে তার সঠিক টাইম পাওয়া যাচ্ছে না, তাহলে জন্মকুণ্ডলী সঠিক টাইম না হলে লগ্ন চেঞ্জ হয়ে যাবে, তার বিচার করতে অনেকটা সমস্যা দেখা দেবে। কিন্তু হাত তো জন্মকালীন যে হাত ঈশ্বর আমাদের দিয়ে পাঠিয়েছে, তার মধ্যে ভাগ্য লিখে দিয়েছে। সে ভাগ্যকে বিচার করার জন্য মুনি ঋষিরা এই সাবজেক্টটাকে ধরে রেখেছিল। তার থেকে আজ সব মানুষ জানতে শিখেছে। আরও মিডিয়ার যুগ, বাড়িতে বসে জানা অনেক কৌশল এসে গেছে। এই সিম্বলগুলো দেখালাম, তার সাথে দেখাই কিছু ছোট্ট, অনেক হাতে রবি রেখা বুঝতে পারে, ছোট এইভাবে রেখা আছে, এইভাবে ছোট রেখা আছে, এটাও উন্নতির রাস্তা। অবশ্যই ওই রেখা যত ডিপভাবে এসে এই হৃদয় রেখাকে স্পর্শ করবে, এইভাবে উন্নতি হবে, কোনো ঘাবড়াবার কোনো কারণ নেই। আবার কিছু এই যে চন্দ্রস্থান আছে, চন্দ্রস্থানে কিছু মানে ভালো রেখা থাকে, আপনি বিদেশে গিয়ে ইনকাম করতে পারবেন এইভাবে, যদি এইভাবে কোনো রেখা থাকে। আপনার দেশ থেকে একটু বিদেশে গিয়ে ইনকাম করার রাস্তা এইভাবে থাকতে পারে। আবার অনেক সময় দেখা যায় এই যে মণিবন্ধন রেখা আছে, এইখান থেকে কিছু খাড়া রেখা গিয়ে এই ভাগ্য রেখার সাথে মিলিত হয়। এই মণিবন্ধে কিছু রেখা গিয়ে এই আয়ু রেখাকে মিলিত হয়। আমরা জীবনে অবশ্যই একদিনকে খুঁটির মতো এসে পাশে কেউ না কেউ সাপোর্ট দেবে, উন্নতি অবশ্যই হবে, নিশ্চিন্তে আপনারা থাকবেন। খারাপ তো ভালো প্রত্যেকের হাতে আছে, যাদের জন্মকালীন অর্থ আছে বংশগুণের, তাদের হাত নিয়ে দেখেছি। নিশ্চয় গরিব থেকে কিছু উঠা, এই ধরনের হাত থেকে তারা উঠতে পারে, সেই সিম্বলটা দেখালাম। প্রত্যেকে ভালো থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার।